ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, কীট পতঙ্গ পশু পাখি তারা রাধা গোবিন্দের কৃপায় সুখে থাকে। আম্রডালে কোকিল ডাকছে কুহ কুহ বলে, আর কদমডালে ময়ূর মনে মনে ভাবছে বাবা এই সময় যদি রাধা গোবিন্দের ঘুম ভেঙেছে না, এবার তো রাধা গোবিন্দকে জাগাতে হবে। কি গো মাইরা, গোলমাল করলে ঘুমে ব্যাঘাত ঘটবে না? তাই কোকিলকে উদ্দেশ্য করে ময়ূরাজ কি বলতে চাইছে নাকি, বলে কে গো কে গো বলি করিছে কে গো বলি করিছে কে গো রাধা গোবিন্দ আমার ঘুমে আছে বলি করিছে কে গো এই জায়গাটা হচ্ছে একটা রসসাগর। বড় ভক্তি ভরে তোমরা এই রসসাগরে এসেছো, তাই এমন রসসাগরে এসে গোলমাল না করে পিউ 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 পান করো। এখানে কি পান করতে বললি? কৃষ্ণ নামামৃত পিউ পিউ সবার পান করা হয় কিনা ওই বলা তো জানি না। আবার পরমাত্মা রূপী তিনি আমাদের কখন ছেড়ে চলে যাবেন এটা আমরা কেউ বলতে পারবো না। পদ্মের পাতার উপরে শিশি বিন্দুর মতো হচ্ছে আমাদের এই জীবন। পদ্মের পাতার উপর শিশি বিন্দুটা যেমন টলমল টলমল করছে, আমাদের দেহটাও ঠিক সেই রকম টলমল টলমল করছে। আবার পরমাত্মা রূপী গোবিন্দ তিনি আমাদের কখন ছেড়ে চলে যাবেন এটা আমরা কেউ বলতে পারবো না।
তাহলে পরমাত্মা রূপে গোবিন্দ আমাদের মধ্যে থাকতে পারবে। আমাদের কৃষ্ণ নাম করতে হবে, কৃষ্ণ ভজন করতে হবে। কেন? তাই কৃষ্ণ ভজনের জন্য আমাদের এই ভব সংসারে আসা। আমি আপনি সবাই কিন্তু ভগবানকে কথা দিয়েছিলাম যখন মায়ের গর্ভে ছিল। করজনে কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো দয়ালু, ওগো কৃপাময়, আর আমরা নরক যন্ত্রণা সইতে পারি না, ওগো দয়াময়, ওগো কৃপাময়, এবারে তুমি আমাদের কৃপা করে মুক্ত করো নারীর বন্ধ, মুক্ত করো নারীর বন্ধ, তোমারই সেবা করবো, প্রত্যেকে আমরা তোমার কথা ভুলবো না, শুধু তোমারই সেবাই মত্ত থাকবে। ও মা, 10 মাস 10 দিন যখন মায়ার জগতে ভবিষ্য হলাম, মহামায়া হয়ে গেলাম আমরা প্রত্যেক মায়া মায়া আমাদেরকে ঘিরে ফেললাম, কৃষ্ণ ভজনের সময় হল না। আজকে কিন্তু যেই বড় হতে লাগলাম আমাদের আপন জনদেরকে চিনতে শিখলাম, যেটা বাবা হয়, এটা দাদা হয়, এটা কাকিমা হয়, এটা মাসি হয়, এটা পিসি হয়। কিন্তু সেই আপন জনদেরকে কাছে পেয়ে আমরা ভুলে গেলাম সেই প্রতিকার কথা। এমনই মায়াবদ্ধ। আচ্ছা মা, সংসারে আমরা আপনজন বলতে কাদেরকে বলি? ছেলে মেয়ে, স্ত্রী কন্যা, এরাই কি সংসারের মাত্র আপনজন? না, যিনি সত্যিকারের আপনজন তাদের কথা ভুলে যাই বললেই তো আমাদের এত জ্বালা, এত দুঃখ, এত কষ্ট। সংসারের প্রতি সুখ নেই, সংসার বড় জ্বালা, কেন জ্বালা যাবে? যেটা আসল ধর্ম, সেই আসল ধর্মটা ছেড়ে আমরা আমাদের কাজে মুক্ত হয়ে যাই। তাই সেই জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজশ্রী বললেন যে কৃষ্ণ ভূমি সেই যে অনতি রহিম, অতএব মায়াকারে দেয় সংসার। আমরা কৃষ্ণকে ভুলে যাই, কিন্তু আমাদের স্বরূপটাকে এটা আমরা ভুলি না। আমি কি আমার পরিচয়, এটা আমরা ভুলি। আচ্ছা ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা আমার পরিচয় পত্র সবাই জানেন। আমার নাম হচ্ছে কৃষ্ণকার। তাহলে বাবা, এটা কি আমার আসল পরিচয়? না, এটা আমার আসল পরিচয় নয়, এটা হচ্ছে একটা জাগতিক জগতের দেওয়ার নাম। তাহলে প্রত্যেকটা জীবের আসল পরিচয় কি? না, জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা ভগবান কৃষ্ণের নিত্য দাস। কলির জীব বড় দাম্ভিক অহংকারী জীব, সেটাই ভুলে গেলাম। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেলাম। সেই কারণে মায়াবী পিতা সেই জীবের গোলাতে পারবে, সেটাই ভুলে গেলাম। কলির জীব বড় দাম্ভিক অহংকারী জীব। এর মধ্যে আমরা কেউ কারণে দাস হয়ে থাকতে চাই না, কেউ কারণে দাস নয়। তাই আমরা কর্তা সেজে বসে আছি, কর্তা সেজে বসে আছি।
কেবল আমার তাহলে আমার ছেলে আমার গাড়ি করতে করতে সারাদিন বিলাই কেটে গেল। আর কৃষ্ণ ভজনের জন্য সময় হলো না, কৃষ্ণ ভজন করবার জন্য আমাদের হাতে সময় নেই। তাই জগৎকে করজোড়ে বলছো গো দয়াময়, আমার আপন বলিতে আর কি হোগা ওই হরি